This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলে হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন মুহূর্তে তা ছড়িয়ে পড়ে কার্যত গোটা এলাকায়। ছাই হয়ে যায় একের পর এক দোকান। জলের বোতল, বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায় স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীদের, কিন্তু অভিযোগ দমকলে দেখা মেলে প্রায় 1 ঘন্টা পর। সূত্রের খবর, দুপুরের দিকে মেলার এক খাবারের দোকানে আগুন লাগে, তা থেকে আশেপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। হস্তশিল্প মেলায় মূলত কাঠ, বেতের আসবাবপত্র সহ এমন অনেক জিনিস ছিল যা দাহ্য, ফলে আগুন ছড়াতে বেশি সময় লাগেনি। কিন্তু দমকলের আসতে এত দেরি কেন? সব শেষ হয়ে যাওয়ার পরে সে লাভটা কি হলো? কেউ আগুনে আটকে পড়লে বা কোনো বড় বিপদ হলে কি হতো? প্রশ্ন স্থানীয়দের। ট্যাংরাখণ্ডে এবার ঘটনার পুনর্নির্মাণের পালা। ধৃত প্রসূন দেকে আনা হলো অটল সুর রোডের বাড়িতে। ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে সেখানে। প্রসূন আগেই স্বীকার করে নিয়েছেন যে তিনি নিজের মেয়ে প্রিয়ম্বদা, স্ত্রী রমি এবং বৌদি সুদেষ্টাকে খুন করেছেন। এখনো পর্যন্ত প্রসূন যা যা বলেছেন তা ঠিকঠাক কিনা খতিয়ে দেখছে পুলিশ। গত সোমবার রাতে প্রসূনকে গ্রেফতার করে পুলিশ। তার দাদা প্রণয় দে এবং প্রণয়ের ছেলে এখনো হাসপাতালে ভর্তি। কাল প্রসূনকে আদালতে তোলা হলে 6 মার্চ পর্যন্ত তার পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দুজন নয়, একই এপিক নম্বরে 3 জনের নাম। দক্ষিণ দিনাজপুরে এমন জোড়া ঘটনার খোঁজ মিলেছে দাবি তৃণমূলের তরফে। বালুরঘাটের 4 নম্বর ওয়ার্ডের মহামায়া সরকারের এপিক নম্বরে রয়েছে আরো 2 ভোটার। একজনের নাম মহামায়া মোস্তাফি সরকার, ঠিকানা বালুরঘাট লেখা থাকলেও খোঁজ মেলেনি। একই এপিকে আরেক নাম গুজরাটের সুনিতা থাইয়ার। অন্যদিকে কুশমন্ডির গোবিন্দ হালদারের ক্ষেত্রে একই ঘটনা। বিজেপি ষড়যন্ত্র করে এমন সমস্ত ভুয়ো ভোটারদের নাম ঢুকিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ভূতদের ছড়াছড়ি ভোটার তালিকায় একই লোকের নামে 3টি ভোটার কার্ড। কোচবিহারেও একই এপিক নম্বরে একজনে 3খানা ভোটার কার্ড। সেই কার্ডে মহিলার স্বামীর নামও একই, তবে বিধানসভা পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার আলাদা। একটি মাথাভাঙায়, আরেকটি আলিপুরদুয়ারে এবং তৃতীয়টি ফালাকাটায়। স্ক্রুটিনি করতে গিয়ে চোখ কপালে। ভুয়ো ভোটার খুঁজতে অভিযানে বেরিয়ে এমনই সব তথ্য উঠে আসছে, দাবি তৃণমূল নেতাদের। এলাকায় শোরগোল চরমে। ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেল তৃণমূলের অঞ্চল সভাপতির নামই। বাঁকুড়া জুনবেদিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতির ক্ষেত্রে ঘটেছে এমনই ঘটনা। ভোটার লিস্টে দেখা যাচ্ছে তৃণমূল নেতার নামের উপর ডিলিটেড স্ট্যাম্প মারা। তৃণমূল অঞ্চল সভাপতি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক আলোক কুমার কুণ্ডুর দাবি, তিনি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য কোনো রকম ফর্ম জমা দেননি। তাহলে কিভাবে নাম বাদ পড়লো, কে মুছে দিল? রাজনৈতিক চাপানুতোর চরমে। একই এপিক নম্বরে একাধিক ভোটার পরিচয়পত্র আছে, একথা বিবৃতি দিয়ে মেনেই নিয়েছে দেশের জাতীয় নির্বাচন কমিশন। এই নিয়ে এবার আসরে খোদ দেশের নবনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, তিনি বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই সমস্যার সমাধান সূত্র দ্রুত বের করার নির্দেশ দিয়েছেন। সেজন্য সর্বদলীয় বৈঠক ডাকার কথাও বলেছেন তিনি। এক এপিক একাধিক ভোটার, এই নিয়ে কমিশনের অবশ্য ব্যাখ্যা ছিল, এরা সবাই বৈধ ভোটার, কেউই ভুয়ো ভোটার নয়। তবে সুর এখনো সপ্তমে তৃণমূল সহ অন্য বিরোধীদের। বিকেল 4টে পর্যন্ত ডেডলাইন ছিল পড়ুয়াদের। তার মধ্যেই তাদের সঙ্গে কথা বলতে হবে উপাচার্য ভাস্কর গুপ্তকে, জানিয়ে দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়ারা। তা হলো না, কারণ এদিনই আরো অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। পরিবারের তরফে সকালেই তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। জানানো হয়, গত শনিবার বিক্ষোভ পর্বের পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন ভাস্কর। আজ সকালে তার রক্তচাপ বেড়ে যায়। পরিবারের বক্তব্য, ওষুধ দিয়েও তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। আপাতত ডাক্তারদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন উপাচার্য। যাদবপুরে উত্তেজনা কমার নামগন্ধ নেই। থমথমে বিশ্ববিদ্যালয় চত্বর। রাতভর অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসেছিলেন পড়ুয়ারা। সকাল হলেও অবস্থান ওঠেনি। সঙ্গে চলছে পেন ডাউন কর্মসূচি। আজও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বেশ কয়েকটি অতিবাম ছাত্র সংগঠন। সারাদিন বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ এবং ল্যাবরেটরি বন্ধ রাখার আবেদন। ছাত্রদের তরফে বেশ কয়েকটি দাবি ইতিমধ্যেই উঠে এসেছে। তাদের সিদ্ধান্ত ছিল আজ বিকেল 4টের মধ্যে উপাচার্যকে ক্যাম্পাসে এসে ছাত্রদের সঙ্গে কথা বলতেই হবে। পাশাপাশি আহত ছাত্রদের চিকিৎসার খরচও বহন করতে হবে বিশ্ববিদ্যালয়কেই। বেঙ্গালুরু বিমানবন্দরে তুলকালাম। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 15 কেজি সোনা সহ কন্নড় অভিনেত্রী রানিয়া রাও গ্রেপ্তার। ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স তাকে পাকড়াও করেছে বলে জানা গেছে। রানিয়া রাওকে অর্থনৈতিক অপরাধ আদালতেও হাজির করা হয়েছে। সেখানে বিচারক তাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। দুবাই থেকে রানিয়া এই বিপুল পরিমাণ সোনা ভারতে নিয়ে আসছিলেন।
একাধিক দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন রানিয়া, বেশ পরিচিত মুখ তিনি। বর্তমানে কর্ণাটক স্টেট পুলিশ হাউজিং কর্পোরেশনের ডিজির মেয়ে তিনি। সপরিবারে মহাদেবের দুয়ারে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান আজ ভোরেই পৌঁছে গিয়েছিলেন মধ্যপ্রদেশের উজ্জয়নের শ্রী মহাকালেশ্বর মন্দিরে। একা নন, বাড়ির সবাইকে নিয়ে নিয়ম মেনে পুজোও দেন তিনি। ভস্য আরতি সহ গোটা পুজো পর্বেই হাজির ছিলেন তিনি। পরে মন্দির থেকে বেরিয়ে বলেন, ঈশ্বরের আশীর্বাদেই এত দূর পর্যন্ত পৌঁছেছেন। তার সপরিবারে শ্রদ্ধা জানাতে এসেছিলেন তারা। এও বলেন, শিবের কাছে তার প্রার্থনা সবাই মিলে যেন বিকশিত ভারত অর্থাৎ বিকশিত ভারতের স্বপ্নকে পূরণ করা যায় খুব শিগগির। গত বছর লোকসভা নির্বাচনে বিহারের হাজিপুর কেন্দ্র থেকে বিশাল জয় পান প্রয়াত রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান। কেন্দ্রে মন্ত্রিত্বও পেয়েছেন। এদিকে ফের সরগরম পাঞ্জাব। পথে কৃষকরা চণ্ডীগড় চলো অভিযান ঘিরে সকাল থেকে চাপানুতোর চরমে। ভোর থেকেই পথে কৃষকরা, তাদের রুখতে পুলিশ প্রশাসন সতর্ক। এরই মধ্যে কোথাও মিছিল করে, কোথাও অবস্থান বিক্ষোভ করে কৃষকরা। চণ্ডীগড়ের পথে এগোনোর ডাক। গতকাল থেকে রাজ্য জুড়ে বেশ কয়েকজন কৃষক নেতার বাড়িতে অভিযান চালানো হয়েছিল। বেশ কয়েকজনকে পাকড়াও করা হয়েছে বলে অভিযোগ। এরই বিরুদ্ধে পথে সম্মিলিত কিষাণ মোর্চা সহ বেশ কয়েকটি কৃষক ইউনিয়ন। রাস্তায় জ্বলল ক্ষোভ বিক্ষোভের আগুন। সাধারণ মানুষের অসুবিধা হয়, এমন আন্দোলন থেকে সবাইকে বিরত থাকা উচিত। কৃষক আন্দোলনের আবহে মন্তব্য মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। একদিকে কৃষক আন্দোলন, আরেকদিকে কড়া পুলিশি বন্দোবস্ত। এর জেরে পাঞ্জাবে পথে ঘাটে এখন দুর্বিষহ অবস্থা। আন্দোলনকারীদের আটকাতে বহু জায়গায় ব্যারিকেড, অনেক পথই বন্ধ করে দিয়েছে পুলিশ। ফলে যানজট দিকে দিকে। সকাল থেকে পথে বেহাল ছবি, গাড়ি ঘোড়া এগোনোর নামগন্ধ নেই। কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন গাড়ির। কৃষক পক্ষ এবং সরকার দুতরফের জট কাটাতে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং কৃষক সংগঠনের নেতাদের মধ্যে বৈঠক হয় ইতিমধ্যে, কিন্তু তা কাজে আসেনি। রফা সূত্রের খোঁজ মেলেনি এখনো, বরং কেন্দ্রের কোর্টে বল ঠেলেছে আপ সরকার। এরপরই আন্দোলন আরো তীব্র করার ডাক কৃষকদের। ভারী বৃষ্টি ধসে জনজীবন ব্যাহত উত্তরাখণ্ডে, তার মধ্যেই ধরা পড়ল ভয়ঙ্কর ছবি। আস্ত ব্রিজ মুছে যাওয়ার জোগাড়। হেমকুণ্ড সাহেব থেকে লোকপাল যাওয়ার মূল সেতু, তারই এই অবস্থা। গোবিন্দঘাটে তা ভেঙেচুরে একশেষ। পাহাড় ভাঙছে, নামছে পাথরের স্রোত, তার জেরেই এই অবস্থা। ব্রিজের আর কিছুই অবশিষ্ট নেই, কাত হয়ে পড়ে আছে একপাশে, ভেঙে গেছে নানা দিক থেকে। ফলে যাতায়াত এই মুহূর্তে লাটে উঠেছে। গত সপ্তাহে উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামে ভয়াবহ তুষার ধস নামে, প্রাণ গেছে বহু শ্রমিকের। শুধু বরফই নয়, বৃষ্টিও ভোগাচ্ছে রাজ্যবাসীকে। ধস নামার বিপর্যয় শেষ নেই। বৃষ্টি, তুষারপাত এবং ভূমিধসে এই মুহূর্তে বিপর্যস্ত হিমাচল প্রদেশও। দুর্যোগের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকায়। এখনও তা ঠিক করে ওঠা যায়নি, ফলে চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। একদিকে লাগাতার তুষারপাত, আর একদিকে চলছে বৃষ্টি। দুয়ের জেরে ভয়ঙ্কর পরিস্থিতি হিমাচলের বহু জায়গাতেই। মানালি বাদ নেই, ধস নেমে কাদামাটির স্রোতে ডুবেছে অনেক এলাকায়। এখনও পরিস্থিতি পুরো স্বাভাবিক করা যায়নি। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রয়েছে, তারগুলি আর আস্ত নেই, ফলে বিদ্যুৎ সংযোগ নেই সিংহভাগ অঞ্চলে। তার পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়। তারপর চলছে চরম জলকষ্ট, পানীয় জলও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে জনজীবন এখন বিপর্যস্ত। রাজধানীতে আপ বিজেপি যুদ্ধ জারি। পথে আম আদমি পার্টির নেতারা মস্ত ব্যানার ঝুলিয়ে নজর কাড়ার কৌশল। তাতে অভিযোগ, দিল্লিতে মহিলাদের মাসিক 2500 টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ভোটের সেই প্রতিশ্রুতি পালনের সময় পেরিয়ে যাচ্ছে, কোথায় কি প্রশ্ন আপের। দলের তরফে ঋতুরাজ পাঠক সহ একাধিক নেতারা এদিন আইটিও ফ্লাইওভারে পৌঁছে যান, হাতে বড় ব্যানার। ফ্লাইওভারের ওপর থেকে সেটি ঝুলিয়ে দেন তারা। লেখা ছিল, মহিলা সমৃদ্ধি যোজনার ডেডলাইন। বিজেপি শুধু কথা বলতে জানে, রাখতে জানে না তোপ আপ নেতাদের। যমুনার জলে দূষণ নিয়ে এখনো টানাপোড়েন চলছে দিল্লিতে। এরই মধ্যে সক্রিয় গেরুয়া শিবির। এদিন দেখা গেল উপমুখ্যমন্ত্রী প্রবেশ বর্মা নেমেছেন যমুনায়, তবে স্নান করতে নয়, নদীর অবস্থা খতিয়ে দেখতে তার যমুনা ভ্রমণ। যমুনার দূষণ নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। আপের অভিযোগ, বিজেপি কথা দিয়েছিল যমুনা সাফ করা হবে ক্ষমতায় এসে। কোথায় হচ্ছে সেই কাজ? এই প্রশ্ন তুলে লাগাতার খোঁচা আতিশি সহ আপ নেতৃত্বে। যদিও বিজেপির সাফ কথা, কাজ এগোচ্ছে। এদিন প্রবেশও জানিয়েছেন, যমুনার জল শীঘ্রই সাফ সূত্র করে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। এজন্য যথাযথ পদক্ষেপ করছে দিল্লি সরকার। কেন্দ্রের তরফেও মিলছে সব রকম সাহায্য। কংগ্রেস নেত্রী শামা মোহাম্মদের ইউটার্ন। রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি, তবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতেই এবার শামা বলেছেন, রোহিত শর্মার নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে জিতেছে বলে তিনি খুব খুশি, খুব উত্তেজিত এবং ফাইনালের অপেক্ষায় বসে আছেন। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা এর আগে বলেছিলেন, একজন ভালো খেলোয়াড় হওয়ার পক্ষে রোহিত শর্মা অনেক বেশি মোটা, আর উনি অবশ্যই ভারতের ইতিহাসের সবথেকে বাজে অধিনায়ক।
যে মন্তব্যের পর বিতর্কের ঝড় ওঠে গোটা দেশ জুড়েই। শক্তি বাড়াচ্ছে ভারত, লাদাখ উপত্যকা চীনের মোকাবিলায় বাড়তি ব্যবস্থা। সূত্রের খবর, ভারতীয় সেনার হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা ট্যাঙ্ক জোরবার তুলে দেওয়ার কাজ এগোচ্ছে ঝড়ের গতিতে। ইতিমধ্যেই পাহাড় ঘেরা লাদাখে কয়েক দফা পরীক্ষা হয়েছে এবং তা সফল বলেই সেনা সূত্রে জানা গেছে। জোরবারকে যুদ্ধ উপযোগী করে তোলার প্রক্রিয়া যা গুরুত্বপূর্ণ অংশ তা হলো কামান বসানো। সেই বরাত দেওয়া হয়েছে বেলজিয়ামের সংস্থাকে। 360 ডিগ্রি কোণে ঘুরতে সক্ষম সেই কামান সহ রাইফেলিং গান বসানোর দায়িত্ব এখন তাদের উপরে। ভারতেই তা যৌথ উদ্যোগে তৈরি হবে। সাত সকালে স্বরূপনগরে শুট আউট, প্রাণ গেল এক যুবকের। পুলিশ সূত্রে খবর, দত্তপাড়া উঁচু পোলের কাছে বাইক নিয়ে যাচ্ছিলেন ইসারুল গাজী। সেই সময় দুটি বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থাতে ইসারুল রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এলাকায় ব্যাপক আতঙ্ক। পলতায় তৃণমূল নেতা হান্নান গাজীর মৃত্যু কিভাবে পুলিশ এখনো কিনারা করতে না পারলেও গোয়েন্দার ভূমিকায় স্থানীয়রাই পুলিশের হাতে সন্দেহভাজন অভিযুক্তকে তারাই তুলে দিলেন। পলাতক আরো 2, পুলিশ কাউকে গ্রেফতার না করলেও খুনের তত্ত্বে অনড় ছিল পরিবার এবং হান্নানের বন্ধুরা। জানা গেছে এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন স্থানীয়রা। এরপরেই এলাকাবাসীর হাতে আসে চাঞ্চল্যকর এক ফুটেজ। সেখান থেকেই সামনে আসে এক স্করপিও গাড়ির সূত্র। এরপরই ধরা হয় গাড়ির মালিককে। গাড়িটি ভাড়ায় আবু কামালকে দেওয়া হয়েছে বলে দাবি করেন সেই মালিক। এলাকাবাসীরা আবু কালাম, আমিনুল গাজী, রাহুল শেখকে ধরে পুলিশকে খবর দেয়। চলন্ত ট্রেন থেকে বেশ কয়েকদিন ধরে পাথর ছোড়া হচ্ছিল। অবশেষে খোঁজ মিলল তার, যে এই কাজ করছিল। একেবারে হাতে নাতে পাকড়াও। গত কয়েকদিনে ট্রেন থেকে ছোড়া পাথরে ক্ষতি হয় লাইনের পাশের কয়েকটি বাড়ি এবং বাইকের। অভিযোগ দায়ের হয়েছিল বামনগাছি ফাঁড়ি ও দত্তপুকুর থানায়। জানানো হয় স্থানীয় পঞ্চায়েতও। অবশেষে হাতে নাতে ডাউন বনগা লোকাল থেকে ধরা হয়েছে অভিযুক্তকে। ব্যাগ ভর্তি করে পাথর নিয়ে যাচ্ছিলেন তিনি। কেন এমন কাজ করতেন খতিয়ে দেখছে পুলিশ। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুতে যথাযথ তদন্ত চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তার মা বাবা। পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ মায়ের। ইভটিজিং এর অভিযোগও এনেছে পরিবার। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে মারা হয়েছে সুতন্দ্রাকে, দাবি তাদের। এ নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। মামলা দায়েরের অনুমতি আদালতে। আগামী মাসে এই দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে এখন সাজো সাজো রব সেখানে। জোর কদমে প্রস্তুতি পুলিশ প্রশাসনের তরফে। জাতীয় সড়ককে দখলমুক্ত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কাঁথি থেকে শুরু পুলিশের এই অভিযান। বেআইনি ডাম্পার, গাড়ি পার্কিং, যেখানে সেখানে বাড়ির নির্মাণ সামগ্রী রাখা, এসব নিয়ে করা পুলিশ। যানজট যাতে কোনোভাবেই না হয় তা নিশ্চিত করতেও তৎপরতা পুলিশের তরফ থেকে। শুভজিৎ, এবার দেশের গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে নজর রাখা যাক। মহাকুম্ভ শেষ হয়ে গেলেও চর্চার শেষ নেই এখনো। এবার যোগী সরকারের দিকে আঙুল তুলে নয়া খোঁচা কংগ্রেসের। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন 45 দিনের কুম্ভ মেলায় প্রয়াগরাজে 65 কোটি মানুষ গিয়েছিলেন। 3 লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে। তা নিয়েই প্রশ্ন তুলছে কংগ্রেস। তাদের বক্তব্য, এর প্রতিফলন উত্তরপ্রদেশের জিএসটি আয়ে দেখা গেল না কেন। কংগ্রেসের দাবি, জানুয়ারি ফেব্রুয়ারি জুড়ে মহাকুম্ভ মেলা চললেও রাজ্যের জিএসটি আয় বিশেষ কিছুই বাড়েনি। এত লোকের ভিড় যেখানে, সেখানে বিক্রি বাটা বাড়লে জিএসটি আয়ও তো বাড়ার কথা ছিল। তা হচ্ছে না কেন? যোগীর সব কথাই ফাঁপা বুলি তো বিরোধী শিবিরের। বিজেপি সরকার ক্ষমতা আসার পর উত্তরপ্রদেশ থেকে মুছে গেছে মাফিয়া রাজ। আইন শৃঙ্খলার আমূল পরিবর্তন করার ফলে এখন বিশ্বের বৃহত্তম বিনিয়োগ ক্ষেত্র হয়ে উঠছে উত্তরপ্রদেশ। বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতি নিয়ে ঢালাও প্রশংসা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গলায়। যোগী বলেন, উত্তরপ্রদেশে আগে মাফিয়াদের দখলে পুলিশ পালাতো, অপরাধীদের স্যালুট করত পুলিশ। কিন্তু উত্তরপ্রদেশ সম্পর্কে মানুষের আগের সমস্ত ধারণা এখন পাল্টে গেছে। এখন মাফিয়ারা লুকোনো জায়গা খুঁজে পাচ্ছে না। দেশ ও বিশ্বের মানুষ এই রাজ্যকে সম্মানের চোখে দেখে। মন্তব্য যোগী আদিত্যনাথের। পাঞ্জাবে জোরদার অভিযান। লুধিয়ানায় রেলের জমি জবরদখলের বিরুদ্ধে ব্যবস্থা। অ্যাকশন পুলিশের। গুড়িয়ে দেওয়া হলো অবৈধভাবে গড়ে তোলা বাড়িঘর, দোকান। সকাল থেকেই দেখা গেল এই ছবি। পথে নামানো হয় বুলডোজার। এক এক করে বহু পাকা বাড়ি ধসিয়ে দেওয়া হয়। অভিযোগ, রেলের জমি দখল করে এই সব বাড়ি তৈরি করা হয়েছিল। এর আগে বহুবার সতর্ক করা হয়েছিল সেই সব বাড়ির মালিকদের। তাদের উঠে যেতে বলা হয়েছিল, কিন্তু পুলিশের বক্তব্যে কান দেয়নি কেউ। শেষ পর্যন্ত তাই এই চরম সিদ্ধান্ত প্রশাসনের।
এদিন সকাল থেকেই জোরদার অভিযান চলে। আরও যেসব এলাকায় জবরদখলের প্রমাণ রয়েছে সেখানেও একই অ্যাকশন হবে হুঁশিয়ারি পুলিশ কর্তাদের। নতুন বছরে পুরীর জগন্নাথ মন্দির দর্শনের নিয়ম বদলের সিদ্ধান্ত হয়েছিল আগেই, কিন্তু মার্চ মাস পড়ে গেলেও তা এখনো কার্যকর হয়নি। কোনো রকম হুড়োহুড়ি ধাক্কাধাক্কি নয়, সুষ্ঠুভাবে ও শান্তিতে বিগ্রহ দর্শনের অপেক্ষায় জগন্নাথ ভক্তরা। কবে থেকে নির্ঝঞ্ঝাট দর্শনের বন্দোবস্ত করা হবে তা এখনো স্পষ্ট করে জানাতে পারছে না মন্দির কর্তৃপক্ষ। এই বিষয়ে কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন তা ইতিমধ্যে খতিয়ে দেখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সব দিক খতিয়ে দেখে যথাযথ পর্যালোচনার পরই নয়া নিয়ম চালু করা হবে বলে জানানো হয়েছে। নীতিশ কুমার তেজস্বী যাদব বাগযুদ্ধে উত্তপ্ত গোপালয়। লালু প্রসাদ যাদবকে তিনিই তৈরি করেছেন, মন্তব্য খোদ নীতিশ কুমারের। এ নিয়ে বিহারের রাজনীতি এই মুহূর্তে সরগরম। 2005 সালের আগে বিহারের পরিস্থিতি প্রসঙ্গে নীতিশের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন তেজস্বী যাদব। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সবসময় অভিযোগ থেকে নজর ঘোরাতে ব্যস্ত থাকেন, কথা ঘুরিয়ে দিতে ওস্তাদ তিনি। এরপরই উত্তেজিত নীতিশ কুমার বলে ওঠেন, বিহার আগে কি ছিল? আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব যা হয়েছেন তা শুধু তাঁরই কল্যাণে। আয়কর দপ্তরের অফিসারদের হাতে আসছে আরো ক্ষমতা। তারা চাইলে ইমেল আইডি, শেয়ার বাজারে লেনদেনের ডিম্যাট অ্যাকাউন্ট বা ফেসবুক, ইনস্টাগ্রামের মতন সমাজ মাধ্যমের অ্যাকাউন্টেও হানা দিতে পারেন। নতুন আয়কর আইনে অফিসারদের এমন ক্ষমতাই দেওয়া হয়েছে। 1961 সালের আয়কর আইন ঢেলে সাজাতে সংসদে নতুন আয়কর বিল পেশ করেছিল মোদী সরকার। সেই বিল এখন লোকসভা সিলেক্ট কমিটিতে আলোচনার জন্য পাঠানো হয়েছে। তবে বিরোধীরা অভিযোগ করছে, আয়কর আইনে এই ধরনের ক্ষমতা তুলে দেওয়া হলে তা ব্যক্তি অধিকারে হস্তক্ষেপ করা হবে।